গুড মর্নিং। বলবো না। বলবে না কেন? তোমার বাড়ি কোথায় একটু বলো। ঘুম করে দমতলে? না না, দমতলে না, ঠিক করে বলো তোমার বাড়ি কোথায়। পুন পুন করে না, বলো পলাশিপাড়া। পুন করে দেখবি দুষ্টু হচ্ছে। তুমি ঠাকুর দেখেছো বাবা? না না যাবে আজকে ঠাকুর দেখতে? বুতুলতলায় যাবে না ঠাকুর দেখতে? আবার ওরম করে না। কান্তি কাম বলো গুড মর্নিং, বলো ওরে বন্না করে দিলে তেনে বলো গুড মর্নিং, বলো একটু বেশি। একদম রে আচ্ছা তুমি দেখবা, বলো বেশি বেশি কথা বলে, বলো বলো বেশি বেশি কথা বলে। কে বেশি বেশি কথা বলে? কে বকে তোমাকে? কে বকে তোমাকে? কে বকে বাবা? শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজ রবিবার, ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 9:30। কাচের বোতলে যে মানি প্ল্যান্ট গাছগুলো লাগিয়েছিলাম এগুলো বেশ অনেক দিন সতেজ ছিল, তারপর কেন জানি না আবার একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে। তাই ভাবলাম জলটা ভালো করে পাল্টে নতুন করে আবার জল দিই। আসলে জলটা প্রত্যেক দিনই পরিবর্তন করা দরকার, কিন্তু আমার সেটা হয় না। অনেক কয়েকদিন পর পর পরিবর্তন করি, সেই জন্যই হয়তো গাছগুলো শুকিয়ে যাচ্ছে। আসলে প্রত্যেক দিন এটা করা সম্ভব হয় না, 2-1 দিন অন্তর করলে হয়, কিন্তু আমার সেটাও মনে থাকে না সব সময়। তাই এবার থেকে ভাবছি প্রত্যেক 2 থেকে 3 দিন অন্তর জলটা চেঞ্জ করে দেব আর গাছগুলো ভালো করে ধুইয়ে দেব। যে কোনো ইনডোর প্ল্যান্ট গাছই একটু ভালোভাবে পরিচর্যা করতে হয়, না হলে নষ্ট হয়ে যায়। এর আগে আমার লাকি বাম্বু গাছ ছিল, তো সেগুলো নষ্ট হয়ে গেছে, সেটারও পরিচর্যা করতে পারিনি। যখন আমার সোনা বাবা হয়, আমি এখানে ছিলাম না 1 মাস, তো তখন সেই গাছটার আর যত্ন করতে পারিনি, তাই গাছটা সবটাই শুকিয়ে গেছে। আর এই মানি প্ল্যান্ট গাছগুলো আমি লাগিয়েছিলাম আমার সোনা বাবা হওয়ার আগে। রাস্তা দিয়ে আস্তে আস্তে একটা বড় গাছ দেখেছিলাম, তো সেই গাছ থেকে কিছুটা অংশ ডাল নিয়ে এসেছিলাম, নিয়ে এসে বাড়ির নিচে এক জায়গায় উঠানে পুঁতে রেখেছিলাম। তো সেখান থেকে বেশ সুন্দরভাবে গাছ হয়ে গেছে, এখনও সেই গাছটা আছে, অনেক বড় বড় পাতা হয়েছে। তো সেখান থেকেই আমি একটু একটু করে নিয়ে এসে এই ওপরে রাখি। তো দেখুন মাটিতে পাশে একটা পাত্রে যেখানে লাগিয়ে রেখেছি সেখানে বেশ সুন্দর হয়েছে, কিন্তু এই জলের গাছটা ঠিকঠাক হয় না। আরও একটা জায়গায় আমি কিছুটা গাছ নিয়ে এসে রাখলাম, দেখি এটাকে সুন্দরভাবে সতেজ করতে পারি কিনা। এই মানি প্ল্যান্ট গাছ নাকি বাড়ির দক্ষিণ পূর্ব দিকে লাগাতে হয়। আমাদের নিচে যেখানে গাছটা আছে সেই গাছটা দক্ষিণ পূর্ব দিকেই আছে, কিন্তু ওপরে এই গাছটা আমি দক্ষিণ পূর্ব দিকে লাগাতে পারছি না, আমাকে পশ্চিম দিকে লাগানো হয়ে যাচ্ছে। আসলে দক্ষিণ পূর্ব দিকে জায়গা নেই গাছটা রাখার, তাই এই পশ্চিম দিকে রাখতে হচ্ছে। কিন্তু ঘরে রাখি যখন, তখন দক্ষিণ পূর্ব দিক করেই রাখি। তো যাই হোক, এখানে আমি রাখলাম, এখানে দেখি গাছটা ঠিকঠাকভাবে লেগে যাক, তারপর আবার ঘরের মধ্যে নিয়ে যাব। এই দেখুন, এই বোতলের জলটা পরিবর্তন করে গাছটাকে ভালো করে ধুয়ে আবার নতুন করে জলের মধ্যে দিয়ে দিলাম। এবার ঘরে রাখবো, এখন একটু থাক, একটু রৌদ্র লাগুক, তারপর আমি ঘরে নিয়ে যাব এটা। দেখুন এখানে বেশ সুন্দর রোদ আসে। আর এই বড় ডালটা আমি নিয়ে এসে লাগিয়েছি আর গ্রিলের সঙ্গে একটু বেঁধে দিয়েছি। দেখা যাক এই গাছটা হয় নাকি। আর এই পাশেই অ্যালোভেরা গাছ লাগিয়েছি, অ্যালোভেরা গাছগুলো বেশ সুন্দর হয়ে গেছে। মানি প্ল্যান্ট গাছ বাড়িতে থাকলে নাকি বাড়িতে অনেক টাকা আসে, অনেক টাকা উপার্জন করা যায়। কত টাকা উপার্জন করতে পারছি জানি না, তবে চোখের সামনে সবসময় সবুজ দেখলে না মনটা একদম শান্ত হয়ে যায়, ভীষণ ভালো লাগে। যাই হোক বন্ধুরা, প্রথমেই অনেক বকবক করলাম। প্রথমেই বলি, যারা এখন আমার পরিবারে এসেছেন এবং আমাকে দেখছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই ছোট্ট পরিবারটিকে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন, আর একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আমি সাধারণত আমার লাইফস্টাইল ব্লগ, বেবি কেয়ার অ্যান্ড বেবি ফুড রিলেটেড ভিডিও বানাই। তাহলে চলুন সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন। অনেক ভিডিওতে আমাকে অনেকেই কমেন্ট করে আমার সোনা বাবার এখন ওয়েট কত, যখন হয় তখন ওয়েট কত ছিল, 7 মাস বয়সে বা 8 মাস বয়সে আমার সোনা বাবার ওয়েট কত ছিল। আজকে সমস্তটাই বলবো এই ভিডিওর মাধ্যমে, আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। সকালবেলার কাজকাম একটু সেরে নিচ্ছি, এই বেসিনটা একটু নোংরা হয়ে গেছিলো, বেসিনটা মুছে নিলাম। কি হলো বল। তুই কে বেশি বেশি কথা বলে? কে বেশি বেশি কথা বলে? আবার ওটা হাত দেয় না, স্ট্যান্ডে হাত দেবে না।
স্ট্যান্ডে হাত দেবে না, স্ট্যান্ডে হাত দেবে না, ওটা স্ট্যান্ড, স্ট্যান্ডে হাত দেবে না। কে বেশি বেশি কথা বলে? তাকাও আমার দিকে, তাকাও দিয়ে বলো। কাকে বলেছো তুমি বেশি বেশি কথা বলে? হ্যাঁ কি? চলে এসেছি নিচে। সকালের জলখাবারে আমার সোনা বাবা আর মেয়ের জন্য একটু ওটসের খিচুড়ি বানাবো। আমার মেয়েরও কালকে রাত্রি থেকে শরীরটা হঠাৎ করেই ভালো নেই, জ্বর এসেছে। আসলে এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই সময়তে প্রত্যেকেরই ঠান্ডা লাগছে। তারপর আবার হুট করে এই দুদিন থেকে একটু ঠান্ডা পড়েছে, সকালবেলা টিউশন পড়তে যায়, সেই ঠান্ডাটাই লেগে গেছে আর জ্বর চলে এসেছে। সব রকম সবজি দিয়ে এই ওটসের খিচুড়ি আমার মেয়েও খেতে ভীষণ ভালোবাসে। তো আজকে সব রকম সবজি দিয়ে, ওটস দিয়ে, ডাল দিয়ে আগে সেদ্ধ করে নেব, আর সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু জিরে ফোড়ন দেব। আর এই দেখুন ইলিশ মাছ, গত পরশু দিনের আনা মাছ, মাংস একসঙ্গেই এনেছিল। তো মাটনটা একদিন করেছি, আরও একদিন হবে, আর এখানে মাছটা রয়েছে, আজকে মাছটা করব। আর এই দেখুন এগুলো হচ্ছে ডুমুর। এই ডুমুর খাওয়া ভীষণ উপকার, ডুমুর খেলে নাকি গায়ে রক্ত হয়, আমার ঠাকুমা বলতো। তো দেখুন আজকে ডুমুর ভাজা করব। আর ডুমুর কাটলে না হাতগুলো কীরকম কালো হয়ে যায়। তো যাই হোক, দেখুন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর দেখুন কীরকম কালো হয়ে গেছে জলটা, আমি কিন্তু পরিষ্কার জলে ডুমুর কটা দিয়েছি। আর সঙ্গে সঙ্গেই জলটা কীরকম কালো হয়ে গেছে। ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার ডুমুরগুলোকে আমি ছোট ছোট করে গোল গোল করে কেটে নেব। আজ রবিবার, আর আজকে আমাদের এখানে বৈষ্ণব বাবা এবং মায়েরা ভিক্ষা নিতে আসেন। আর ওনারা যেই এসে হরে কৃষ্ণ বলে বাড়িতে প্রবেশ করেন, আর আমার সোনা বাবা ছুটে যায় ওনাদেরকে ভিক্ষা দেওয়ার জন্য। হয়ে গেছে তৈরি আমার ছেলে এবং মেয়ের জন্য ওটসের খিচুড়ি। তো এখানে গাজর, ডুমুর দিয়েছি, পেঁপে দিয়েছি, আলু দিয়েছি, বিনস, ক্যাপসিকাম, সব রকম সবজি দিয়েছি। আর এই খিচুড়িটা সত্যিই খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আমি সেদ্ধ করে নেওয়ার পর একটু জিরে ফোড়ন দিয়েছিলাম, লঙ্কা দিই না, কারণ আমার সোনা বাবার ঝাল লাগতে পারে। ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। আর আমার মেয়ের জন্য একটু পাঁপড় ভেজে দিলাম। আসলে ওর জ্বর এসেছে, একদমই খেতে চাইছে না, বলছিল মামা আমার খেতে ভালো লাগছে না। তো আমি বললাম চল তাহলে একটু পাঁপড় ভেজে দিই। নাহলে পাঁপড় আমি ওকে একদমই ভেজে দিতে চাই না, ও খেতে চায় কিন্তু আমি ভেজে দিতে চাই না। মানে পাঁপড়টা খাওয়া একদমই ভালো নয়, তেলে ভাজা, তাই দিতে চায় না। কিন্তু আজকে যেহেতু ওর জ্বর এসেছে, খেতে চাইছিল না, তাই আমি একটু পাঁপড় ভেজে দিলাম। এদিকে আমার সোনা বাবাকে খাওয়াতে বসেছি, আর আমিও আমার খাবারটা নিয়েছি। আজকে আমি খাচ্ছি বাসি রুটি আর বাসি পায়েস। এটা কিন্তু ভীষণ টেস্টি একটা খাবার, আমার তো ভীষণ ভালো লাগে বাসি রুটি বা বাসি লুচি পায়েস দিয়ে খেতে, মানে বাসি পায়েস, পায়েসটাও বাসি হতে হবে, এটা আমার খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার এরকম বাসি পায়েস এবং বাসি লুচি বা রুটি খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যাই হোক, ওদিকে আমার সোনা বাবাকে খাইয়ে দিয়েছি, আমি খেয়েছি, আর এদিকে এসেছি মাছটা কেটে নিতে। মাছটা কাটা ছিল না, আর ইলিশ মাছটা আমি সাধারণত বাজার থেকে গোটায় আনতে বলি, আমি আমার মন মতো করে মাছটা কেটে নিই। বাজার থেকে কেটে আনলে ওরা ঠিকঠাকভাবে কেটে দেয় না অনেক সময়, তাই নিজের মতো করে মাছটা কেটে নিই। আর আজকে মাছটা না ভেজেই রান্না করলাম, আজকে আর কাঁচা করিনি। এর আগের দিন করেছিলাম, সেদিনকে কাঁচা করেছিলাম। আমাদের মাছ তো নিয়ে আসে দুদিনকার, মানে একরকম মাছ আর কি। এই যে ইলিশ মাছ নিয়ে আসলো, এই মাছটা দুদিন হবে, বা রুই মাছ নিয়ে আসে, সেই মাছটা দুদিন হয়। তো দুদিনকার মাছ আনলে আমি একদিন কাঁচা রান্না করি আর একদিন ভেজে রান্না করি। আর ভেজে আলু বেগুন দিয়ে ঝোলটাও খেতে বেশ ভালো লাগে। এরপর আমার সোনা বাবাকে একটু লেবু ছাড়িয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে কি, আমার সোনা বাবা ভাত, দুধ বা ওর যে সমস্ত খাবারগুলো খাওয়াতে যায় ও সেটা একদমই ঠিকঠাকভাবে খায় না, কিন্তু ফলটা ও একটু ভালোবেসে খায়।
শুধুমাত্র ফলটাই ভালোবাসে খেতে, ফলটা খেতে না করে না, কিন্তু অন্য যে খাবারই আমি ওকে খাওয়াতে যাই সেটাই আমাকে অনেক কষ্ট করে খাওয়াতে হয়। এরপর দেখুন আমার সোনা বাবা স্নান হয়ে গেছে, আর আমার সোনা বাবা একটা পাতা নিয়ে বেড়াল ছানাকে খাওয়াতে যাচ্ছে। আমার সোনা বাবাকে নিয়ে চলে এসেছি ছাদে। আমার সোনা বাবাকে এখানে একটু ওয়েট করিয়ে নিই। বাড়িতে এই ওয়েট মেশিনটাতেই আমার সোনা বাবার ওয়েট করায়। আমাদের তো চায়ের বিজনেস, তাই এই ওয়েট মেশিনটা আমাদের বাড়িতে সবসময় থাকে। আমার সোনা বাবার বর্তমান বয়স 21 মাস, আর এই 21 মাসে আমার সোনা বাবার ওজন হচ্ছে 10 কেজি 900 থেকে 950 কেজির মধ্যেই আছে, সামথিং 10 কেজি 950। এখন কে ব্রাশ করে রাত্রিবেলায়? কে ব্রাশ করে? দেখে চুল 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 ব্রাশ চুলেই দেখ। এই মা, দেখেছিস? ধর। 1 বছর পর্যন্ত আমার সোনা বাবার বয়সটা ঠিকঠাকভাবেই বেড়েছিল, কিন্তু তারপর থেকে ওর বয়সটা খুব কমই বাড়তে থাকে। তবে একদম কম নয়, মোটামুটি ঠিকঠাকের মধ্যেই আছে। চলুন এবার দেখাই আপনাদেরকে আমার সোনা বাবার বার্থ ওয়েট কত ছিল। এটা আমার সোনা বাবার ফাইল, তবে শুধু সোনা বাবার নয়, এখানে আমারও কিছু প্রেসক্রিপশান রয়েছে। আর এই ডক্টরকে আমার সোনা বাবাকে সেই নার্সিংহোম থেকেই দেখিয়েছি। এখনও পর্যন্ত কোনো সমস্যা হলে এই ডক্টরকেই দেখাই। ইনি হচ্ছেন সুদীপ্ত বিশ্বাস, বহরমপুর মেডিকেল হসপিটালের ডক্টর। এই দেখুন, আমার সোনা বাবা যখন হয় তখন ওর ওজন ছিল 3 কেজি 250 কিলোগ্রাম। আমার সোনা বাবা যখন হয় তখনও ওর বার্থ ওয়েট ঠিকই ছিল, এখনও ওর ওয়েট ঠিকঠাকই আছে। তবে কি, ছোটোবেলায় বাচ্চারা যে একটু গাবলু গুবলু হয়, দেখতে সুন্দর লাগে, সেটা ভালো লাগে, কিন্তু আমার মনে হয় ওটার থেকে এইরকম ওয়েটটাই ঠিকঠাক। আর আমার মেয়ে ওই রকম ছিল, জানেন তো, ছোটোবেলায় একটু গাবলু গুবলুই ছিল। তো সেই গাবলু গুবলু ভাবটা এখনও রয়ে গেছে, যার জন্য আমাকে অনেক সমস্যায় ভুগতে হয়। যেসব মায়েরা ভাবেন তাদের বাচ্চার ওয়েট কম, তো সেই জন্য চিন্তা করেন, আমি বলবো ওয়েট কম হলে কোনো রকম সমস্যার কিছু নেই, শুধু এটাই খেয়াল রাখতে হবে বাচ্চারা যেন শারীরিকভাবে সুস্থ থাকে। তাহলে চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে।